আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ শোনা যাচ্ছে আমাকে? জি, শুনে যাচ্ছে আপনাকে। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ফান্ডামেন্টাল অফ ইসলামের কোর্স ইন কন্টেস্টের নবম মডিউল। আমাদের বিষয়বস্তু হচ্ছে হালাল হারাম, পোশাক ও পর্দা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ফরজ ইলম অর্জন করা জরুরি, সাথে সাথে এই বিষয়গুলো জরুরি। এই বিষয়গুলো ফরজ ইলমের অন্তর্ভুক্ত। এজন্য আমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। আহ, আজকের ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। উস্তাদ যখন শুরু করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুরু করে দিব। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ما بعد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই নবম মডিউলে আমাদেরকে ইসলামী শরিয়ার বেসিক ইসলামী শরিয়ার জ্ঞানের উপরে আলোচনা সম্পৃক্ত হওয়ার জ্ঞান অর্জনের যে পরিবেশটুকু আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে দ্বীন ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দ্বীন ইলমের এই কাফেলায় বারাকা দান করুন, আমাদের জীবনটা পরিবর্তন করুন, আমাদের জীবনের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, যার মাধ্যমে যে জীবন পথ চলার মাধ্যমে আমরা যেন মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর নৈকট্য যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহর দিদার যেন সাক্ষাৎ যেন আমরা লাভ করতে পারি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে আমাদের নবম মডিউল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই মডিউলের আলোচনার পূর্বে আমরা গত কালকে যে মডিউল নিয়ে আলোচনা করেছিলাম
সেটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু, গোসল এবং সালাত আদায় পদ্ধতি নিয়ে। তো আমরা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাছে জানতে চাই, দিনী ভাই বোনদের কাছে জানতে চাই, আমরা ওযুর ব্যাপারে আলোচনা করেছিলাম। কোরআন এবং সুন্নাহর মধ্যে ওযুর ব্যাপারে দীর্ঘ আলোচনা করা হয়েছে। আমি যে বিষয়টি জানতে চাই আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে ওযুর ফরজ কয়টি এবং কি কি, এবং কেউ যদি ওযুর ফরজের বিষয়টি দলিল সহ বলতে পারেন তাহলে খুবই ভালো হয়। জি, একটু জানতে চাই। একজন বলেন। হুজুর ফরজ চারটি। কয়টি? চারটি। চারটি। ওযুর ফরজ চারটি। কি কি বলেন তো? মুখমণ্ডল ধৌত করা, এর কোনাই পর্যন্ত ধৌত করা, মাথা মাসাজ করা, পায়ের টাকনু সহ ধৌত। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আচ্ছা, যে কারণে ওযু আমাদের ফরজ আমাদের করতে হয়, যদিও এই বিষয়গুলোর মধ্যে আমরা ইখতিলাফ সহ আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে কোন কোন কারণে আমাদের উপরে ওযু করা ফরজ হয়ে যায়। আমরা তিনটি বিষয় মোটামুটি আলোচনা করেছিলাম, যদিও এটার মধ্যে কিছু পক্ষে বিপক্ষে আলোচনা আছে। এই তিনটি বিষয় কি কি, কে বলতে পারবে? নামাজের জন্য, সালাতের জন্য ওযু করাটা ফরজ। জি। 2 নম্বরে তাওয়াফ করার জন্য, তাওয়াফ করার জন্য ওযু করাটা কেউ বলেছেন ফরজ, কেউ বলেছেন সুন্নাহ। তারপরে স্পর্শ করার জন্য, কোরআনুল কারীম স্পর্শ করার জন্য ওযু করাটা কেউ বলেছেন ফরজ এবং কেউ কেউ বলেছেন এটা সুন্নাহ। তবে আমরা ওযু করে স্পর্শ করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এ পর্যায়ে আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে যে আমাদের সমাজে অনেক মুসলমানেরা ওযুর সময় তারা ঘাড় মাসে করেন। এই ঘাড় মাসে করাটা কি সুন্নাহর অন্তর্ভুক্ত না সুন্নাহর অন্তর্ভুক্ত নয়? বলেন তো। অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত নয়, তাই তো? আচ্ছা, ঘাড় মাসে করা সুন্নাহর অন্তর্ভুক্ত নয় কেন? কেন নয়? কারণটা কি? কেন নয়? এটা কোনো সহিহ কোন হাদিসে এটা বর্ণিত হয়নি। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি ভালো হচ্ছে, ভালো করেছেন আপনারা। এরপর আমরা যে বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে গোসল নিয়ে। তো বলুন তো দেখি, গোসল কোন কোন কারণে আমাদের জন্য গোসল করাটা ফরজ, কারণগুলো কি কি, এবং কয়টি কারণ প্রথমে বলবেন, এরপরে বলবেন কারণগুলো কি কি। জি, শুনতে চাই। আসসালামু একজন আলাইকুম বলেন। শেখ। গোসল ফরজ হওয়ার কারণ এক নম্বর হচ্ছে জানাবা, দ্বিতীয় হচ্ছে ঋতুবতী মহিলা পবিত্র হওয়ার সময়, আর তৃতীয় হচ্ছে যে জিহাদের ময়দানে শহীদ হওয়া ব্যতীত কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করে। এই তিনটা কারণ। আমি তো এগুলো উল্লেখ করি, একটা জিহাদের কথা তো উল্লেখ করি নাই। আমি শেখ, বলছিলাম জিহাদের ক্ষেত্রে শেখ গোসলটা শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কারণ তারা ওইভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে সেজন্য। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি আলোচনা করি নাই। আমি বলছি যে চারটি কারণ উল্লেখ করেছিলাম গতকালকে। 1 নম্বর জানাবা, যেটা বলেছেন। 2 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস হলে, মিলন হলে, যদি বীর্যপাত নাও হয় তারপরে গোসল ফরজ। 3 নম্বর বলেছিলাম স্বপ্নদোষ হলে। 4 নম্বর মহিলাদের হায়েজ এবং নেফাসের রক্ত থেকে পবিত্রতা হলে। এই চারটি কারণে গোসল ফরজ হয়ে যায়। আচ্ছা, ভেরি গুড। এবার যে আপনাদের জিজ্ঞেস করতে চাই, গোসলের প্রধান কাজ কয়টি? গোসলের প্রধান কাজ কয়টি? 3টি। বলেন তো, বলেন, একজন বলেন। জি, বলেন। কি কি গোসল ফরজ? ফরজ গোসলের জন্য প্রধান 3টি কাজ আমাদের করতে হয়, তা না হলে গোসল হয় না, ফরজ গোসল আদায় হয় না। 3টি কাজ কি কি বলেন? কুলি করা, হুম, নাক তুলতে করা, সমস্ত শরীর ধৌত।
সমস্ত শরীর। এর এর আগে আমাদের কিন্তু মনে মনে শেখ নিয়ত নিয়ত করতে করতে হবে, হবে। নিয়ত করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের পুরোটা নিয়ত করতে হবে। ভেরি গুড। আচ্ছা, তো আরেকটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে ফরজ গোসলের সুন্নাহ পদ্ধতি আছে, এই বিষয়ে কে বলতে পারবেন? একটু জানতে চাই। আমি আলোচনা করেছিলাম ফরজ গোসলের সুন্নাহ পদ্ধতি। শেখ সুন্নাহ পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মনে মনে নিয়ত করা, তারপরে 2 হাত ভালোভাবে ধৌত করা, এবং হুম, লজ্জাস্থানটা বাম হাত দিয়ে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করা। তারপর হুম, যদি হাতে কোনো ময়লা লেগে থাকে সেটা সাবান অথবা মাটি দ্বারা পরিষ্কার করা। হুম, তারপরে পূর্ণাঙ্গ রূপে অজু করা। হুম। তারপরে সে ডান দিক থেকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা। না, তারপরে ওই যে পানি দিয়ে মাথার যে গোড়ালি, চুলের মাথা গোড়ালি জি ভালো জি করে শেখ, কি এটা করা? এটা এটা মিস গেছে, জি এটা খিলাল করা, হুম, খেলাল করা, হ্যাঁ। মাথাটা খিলাল করা, তারপরে 3 বার মাথায় পানি দেওয়া, এরপরে পুরা শরীরে পুরো শরীর পানি দেওয়া। ধৌত। তো আমরা এই গুলো যদি ফলো করি, অনুসরণ করি, আমরা যথেষ্ট সওয়াবের অধিকারী হবো ইনশাআল্লাহ, এবং বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের আরো বৃদ্ধি হবে। এই জন্য আলোচনা এগুলা করা। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম সালাতের ব্যাপারে, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে। তো 5 ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তার হুকুমটা কি? 5 ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, তার হুকুমটা কি? সে একজন তো বলেন। কুফরি করলো। সে কুফরি করলো, সে মারাত্মক ধরনের কুফরি করলো। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো যাই হোক, আমরা আপনাদের সামনে এই সালাত নিয়ে দীর্ঘ গতকালকে আলোচনা করেছিলাম, এবং আমাদের আরাফাত বলেছিল যে ভিডিও ক্লিপটা দেওয়ার জন্য। আমি পরে ভিডিও ক্লিপটা দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যে সালাতের যে পদ্ধতি, সেই পদ্ধতির অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতির অনুসরণ করে যেন আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ইবাদত এই সালাতটা যেন আমরা আদায় করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা 9 নম্বর মডিউল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে হালাল হারাম, শরঈ পর্দা ও যাদের সাথে পর্দা করা আমাদের ফরজ। তো এই মডিউল থেকে আমরা এই 3টি বিষয় আমরা জানার চেষ্টা করব, অথবা 4টি বিষয়। হালাল উপার্জনের গুরুত্ব ও হারামের ভয়াবহতা উদ্ভাবন। 2 নম্বর হচ্ছে পর্দার শরঈ অর্থ, তার বিধান। 3 নম্বর হচ্ছে যাদের সাথে পর্দা করা ফরজ। 4র্থ নম্বর হচ্ছে ইসলামে পোশাক পরিচ্ছেদ, বিধান ও আদাব। এই বিষয়গুলো আলোচনা করে আমরা আমাদের আলোচনায় ইতি টানবো ইনশাআল্লাহ। তো আজকে এই 9 নম্বর মডিউলে এই বিষয়গুলি নির্ধারণ করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। কারণ আমাদের এই কারণগুলি আমি আজকের মডিউল আলোচনার মাধ্যমেই আপনারা অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমি প্রথম মডিউলের প্রথম পয়েন্টে আলোচনা করি, সেটা হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব ও হারামের ভয়াবহতা উদ্ভাবন। একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, একজন মানুষের হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা 5 ওয়াক্ত সালাতের মতো অন্যান্য ইবাদতের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা মনে করি যে এটা দুনিয়াদারি। অনেকে ইনকাম করা, চাকরি করা, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা, অনেকে এটা মনে করেন এটা দুনিয়াদারি। এটা তো আমাদের কাজ না, এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধু আখিরাত অর্জন কথা বলেছেন, আর দুনিয়ার কথা আমাদেরকে পরিহার করার কথা বলেছেন। বিষয়টি কিন্তু এমন নয়। আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, যে আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, কথা আগে আলোচনা করেছেন। তাহলে দুনিয়াটা অবহেলার বিষয় নয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইবাদত হয় যদি আমরা এই ইনকাম উপার্জন সেটাকে হালাল পন্থায় পরিচালনা করতে পারি। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল জুমার মধ্যে ইরশাদ করেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাত শেষ হয়ে যাবে তখন দুনিয়ায় তোমরা বের হয়ে পড়ো এবং আল্লাহর রিজিক, আল্লাহর ফজল
আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অর্থাৎ রিজিক তালাশ করো। তাহলে দুনিয়াটা অর্জন এবং ইনকাম উপার্জন এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইবাদতের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একটি ঘটনা আপনাদের ক্ষেত্রে আমি একটা উল্লেখ করেছি আর আজকের শীতের উপরে। এই ঘটনাটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, এবং এই হাদিসটি আল্লামা মুনজিরি আলবানী সহ অনেক মুহাদ্দিসিন ইকরাম সহিহ বলেছেন। এই ঘটনাটি কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মাররা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফারাআ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নিশাতিহি। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এবং আমাদের সামনে দিয়ে একজন যুবক অতিক্রম করলো। টকবগ যুবক, শক্তিশালী যুবক, খুব সুঠাম দেহের শক্তিশালী যুবক। তো সাহাবীরা তাকে দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। এই যে টকবগ যুবক, সে এখানে দেখতে পাচ্ছি সে তার লাঙ্গল নিয়ে, সে তার কুদাল নিয়ে সে জমিনে চাষাবাদ করার জন্য যাচ্ছে, সে চাকরি করার জন্য যাচ্ছে, উপার্জন করার জন্য যাচ্ছে। তো ইয়া রাসূলুল্লাহ, সে যদি এই দুনিয়াবি কাজে না যেয়ে লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর দ্বীনের পথে থাকতো, আল্লাহর দ্বীনের কাজে থাকতো, কতই না ভালো হতো। তো সাহাবীরা, আমরা যারা বর্তমান সময় অনেকে মনে করি যে এটা দুনিয়াবি কাজ, এটা ওনার জন্য শোভনীয়, উনি শুধু মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন, দাওয়াতের কাজ করবেন, আর শুধু ব্যবসা বাণিজ্য করে দুনিয়াবি কাজ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিভিন্ন ওয়েবসাইটে নির্মাণ করে, বিভিন্ন ইন্টারনেট আর অনেক কিছু দুনিয়াবি যেহেতু ব্যবসা বাণিজ্য আছে। তো এই দৃষ্টিভঙ্গি সাহাবা کرامদের মধ্যে ছিল। তো তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি যদি এইরকম চাষাবাদ না করে, ব্যবসা বাণিজ্য পরিচালনা না করে, শুধু দাওয়াতের কাজই করতো, তো সাহাবীরা মনে মনে ভাবতেন, এটা বিশ্বাস করতেন যে আখিরাতের কাজ করা, সালাতের কাজ করা, দাওয়াতের কাজ করা, ইসলামের কাজ করা, এটাই শুধু আল্লাহর জন্য ইবাদত। আর বাকি অন্যান্য দুনিয়াবি যে কাজগুলো আছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা বা চাকরি করা, এগুলো তারা ইবাদত মনে করতেন না, আল্লাহর পথে মনে করতেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের এই ভুল কনসেপ্ট, মিসকনসেপ্ট, এটা তিনি সংশোধন করতে চাইলেন। তখন তিনি পাল্টা তাদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্ন করি, ইনকানা ফারাজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কনসেপ্টকে সংশোধন করছেন, উল্টে দিচ্ছেন। তিনি এক সুন্দর করে বললেন, দেখো এই টকবগে যুবক যদি বের হয়, এই উদ্দেশ্য যদি বের হয়, ইয়াসা আলা আওলাদিহি ইসতিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যদি তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, উপার্জন করার জন্য বের হয়েছে, তার পরিবারকে খাওয়াবে, তার বাচ্চাদেরকে খাওয়াবে, হালাল পথে খাওয়াবে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন কানা খারাজা ইয়াসা আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাসাবিলিল্লাহ, যদি ওই যুবক ঘর থেকে বের হয় তার বৃদ্ধ পিতামাতাকে খাওয়ানোর জন্য, ভরণ পোষণ করার জন্য যদি বের হয়, হালাল পন্থা উপার্জন করে, এটাও আল্লাহর রাস্তায় আল্লাহ কবুল করে নেবেন। তারপরে তিনি বললেন, ওয়া ইন কানা খারাজা ইয়াসা আলা নাফসিহি ইয়াউফুহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই যুবক যদি ঘর থেকে বের হয় নিজে পায়ে দাঁড়ানোর জন্য, সে নিজে যে দাঁড়াবে, সে স্বাবলম্বী হবে এবং অন্যের ধারে ধারবে না, অন্যের মুখাপেক্ষী হবে না, নিজে নিজে হালাল উপার্জনের মাধ্যমে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তা কবুল করে নেবেন। তাহলে হালাল উপার্জন, হালাল ইনকাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর রাস্তা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর রাস্তা শুধুমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করা, কিতাল করা, দাওয়াতের কাজ করে, এটা যে শুধু আল্লাহর রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। হালাল ইনকামের মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়া, পরিবারকে স্বাবলম্বী করা, হালাল ইনকাম বক্ষণ করা, হালাল উপার্জন বক্ষণ করা, হালাল উপার্জনের জন্য চেষ্টা সাধনা করা, এটাও কিন্তু আল্লাহর রাস্তা কবুল করে নিয়ে নেবেন। এজন্য আমরা আমাদের মধ্যে যারা এই একজন রিকশাওয়ালা, একজন শ্রমজীবী, একজন চাকুরিজীবী, একজন মজুর, ঠেলাওয়ালা, ব্যবসায়ী, যতক্ষণ পর্যন্ত তারা হালাল রিজক অন্বেষণ করবে, ততক্ষণ পর্যন্ত তারা ইবাদতের মধ্যে তারা থাকবে এবং তাদের প্রত্যেক কাজ আল্লাহ হিসাবে কবুল করবেন, সাবিলিল্লাহ হিসাবে কবুল করবেন।
তাহলে এই ঘটনা শোনার পরে অবশ্যই আপনাদের হৃদয়ের মধ্যে একটা স্পৃহা, উৎসাহ, উদ্দীপনা তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের ইবাদত, আমাদের যাবতীয় কার্যক্রম যদি হালাল পন্থায় করি, তাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নিচ্ছেন। আমি আজকে এই বিষয়টি কি জন্য নির্ধারণ করলাম আলোচনায়, আমরা এই গত 8টি মডিউল পর্যন্ত আমাদের ইমানের বিষয়ে আলোচনা করেছি, তারপরে আমরা সালাতের বিষয়ে আলোচনা করেছি। এই সমস্ত ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা তো চাই সবার ইবাদত আল্লাহর দরবার কবুল হবে। আমাদের এত কষ্ট, এত পরিশ্রম, যদি আল্লাহর দরবার কবুল না হয় তাহলে এত কষ্ট করে তো লাভ হচ্ছে না। আপনি দেখেন, আপনি সালাত পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির করছেন, দাওয়াতের কাজ করছেন, ভালো ভালো কাজ করছেন, সবগুলো ঠিক আছে, কিন্তু আপনার ইনকাম যদি হালাল না হয় তাহলে কিন্তু এই ইবাদত আল্লাহর দ্বারা কবুল হবে না। কত গুরুত্বপূর্ণ কথা। আপনি ঠিকই নামাজ পড়ছেন, জিহাদের কাজ করছেন, দাওয়াতি কাজ করছেন, কিন্তু আপনি সুদের সাথে আপনার সম্পৃক্ততা আছে, আপনি আপনার লেনদেন প্রতারণার সাথে সম্পৃক্ততা আছে, ধোঁকার সাথে সম্পৃক্ততা আছে, বেজারের সাথে আপনার সম্পৃক্ততা আছে, আপনি ঘুষের সাথে সম্পৃক্ততা আছে, আপনি আপনার এই লেনদেন অনিসলামিক কার্য অন্যায়ভাবে বক্ষণ করার সাথে সম্পৃক্ত আছে, জাল জুফরা 2 নম্বর করে এই বিভিন্ন দলিলাদিল্লা এটার সাথে সম্পৃক্ততা আছে। তাহলে মনে রাখতে হবে, আপনি ইবাদত করছেন ঠিকই, এই অন্যায় উপার্জন করার কারণে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে 51 নম্বর আয়াতে তার সকল আম্বিয়া আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীরা, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র জিনিস থেকে, তাইয়্যিবাত, তাইয়্যিবাত যেটা পাক পবিত্র, যেটা হালাল, যেটা খেলে আপনার শরীর ক্ষতিকারক হবে, ক্ষতির কারণ হবে না, আপনার শরীরটা ধ্বংস করে দেবে না, আপনার মন মস্তিষ্ক ধ্বংস করে দেবে না, আপনি পুত পবিত্র হালাল বক্ষরের মাধ্যমে তৃপ্তি অনুভূত করবেন, আল্লাহ সন্তুষ্টি কামনা করতে পারবেন, এটাই হলো তাইয়্যিবাত। আল্লাহ বলেন, হে নবীরা, হে রাসূলগণ, আপনারা কি করবেন? আপনাদের প্রথম দায়িত্ব হলো কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্রতম জিনিস থেকে আপনি বস্তুতে হতে আপনি আপনারা আহার করুন। ওয়া আমালু সালিহা, অতঃপর এবং ওয়া আমালু সালিহান, অতঃপর আপনারা সৎকর্ম করুন। এখানে আপনারা খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলেন নাই ওয়া আমালু সালিহান, এরপরে বলেন নাই কুলু মিনাত তাইয়্যিবাত। আগে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল উপার্জন, আগে হালাল বক্ষণ, এরপরে আমল সালেহ। অর্থাৎ উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের বিষয়টিকে আমল সালেহ করার পূর্বে উল্লেখ করার কারণে হচ্ছে যে আমল সালেহ না, হালাল উপার্জন না হলে, হালাল পন্থায় ইনকাম না হলে, উপার্জন না হলে, আপনি এই শরীর দিয়ে, এই জবান দিয়ে, এই চোখ দিয়ে, এই কান দিয়ে, এই হাত দিয়ে যতই আপনি ইবাদত করুন, এই ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিশ্চয়ই তিনি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই তিনি কবুল করেন না। তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, কুল্লু লাহমিন নাবাতা মিন মালিন হারাম ফান-নার আওলা বিহি, আমার শরীর যদি হারাম উপার্জনের মাধ্যমে এই শরীরের রক্ত, মাংস, চামড়া এগুলা বেড়ে উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, জাহান্নামে সে প্রবেশ করবে। তাহলে আপনি হারাম এত ইবাদত করছেন, আবার হারামের সাথে সম্পর্কিত লেনদেন, তাহলে এই কাজ হবে না। এজন্য এই বিষয়টি যত অনুধাবন করতে হবে। আমরা বর্তমান সময়ে ইবাদতের ক্ষেত্রে যত না সিনসিয়ার, যত না সচেতন, হালাল ইনকামের ক্ষেত্রে ততটা কিন্তু সচেতন না, সিনসিয়ার না। আমার কাছে অনেক বন্ধুরা, ব্যবসায়ী বন্ধুরা আসেন, তারা মানে এই তাদের আমাদেরকে খাওয়ানোর জন্য আসেন, দাওয়াত দেন,
এই আমাদের তাদের সালাত সম্পর্কে প্রশ্ন করেন, এই জিকির সম্পর্কে প্রশ্ন করেন, বিভিন্ন ইবাদত সম্পর্কে প্রশ্ন করেন। কিন্তু খুব কম সংখ্যক লোক পেয়েছি যে যারা বিভিন্ন সমবায় সমিতি, ইসলামী ব্যাংক, অনিসলামিক ব্যাংক বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কলকারখানা এগুলি পরিচালনার জন্য খুব কম সংখ্যক দিনী ভাই বোনেরা তারা প্রশ্ন করেন। অথচ এই ব্যবসা বাণিজ্য লেনদেন এগুলো গুরুত্বপূর্ণ ইসলামের বিধান অনুযায়ী কিন্তু এটা পরিচালনা করতে হয়। কারণ লেনদেনের মধ্যে সুদ থাকে, ঘুষ থাকে, প্রতারণা থাকে, ধোঁকাবাজি থাকে। এই বিষয়টা তো আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা ইবাদতের ক্ষেত্রে যতটুকু সিনসিয়ার, কিন্তু এই যে ইবাদতটা কবুল হওয়ার পিছনে হালাল ইনকাম অন্যতম শর্ত, এটা নিয়ে তেমন আমাদের মাথা ব্যথা নেই। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক ভাই বন্ধুকে দেখেছি অনেক ব্যবসার সাথে সম্পর্কিত, ইন্টারনেট ব্যবসার সাথে সম্পর্কিত, কি বলে ফ্রিল্যান্সের ব্যবসার সাথে সম্পর্কিত, অনেক ওয়েবসাইট তৈরি করেন, অনেক কিছু করেন বিভিন্ন ভাবে। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি একটা আছে বর্তমানে, অদৃশ্য একটা ব্যবসা, আর অনেক কিছু ব্যবসা জড়িত রয়েছে, শেয়ার বাজারের ব্যবসা, বা আরো বিভিন্ন স্টুডেন্ট কনসালটেন্সি করার ব্যবসা। আমাকে এক বন্ধু এসে বলেছেন যে আমাদের কাছে যে বিভিন্ন স্টুডেন্টরা আসে তারা লন্ডন যাওয়ার জন্য, এবং তাদেরকে আমরা একটা ব্যাংক ব্যালেন্স দেখাই 25 লক্ষ টাকা, তার কাছে টাকা নেই, কিন্তু তারা আমাদেরকে আমাদের ব্যাংক থেকে বা অন্য কোনো ব্যাংক থেকে 25 লক্ষ টাকা 40 লক্ষ টাকা দেখাই। এর এগেনস্টে তারা একটা পয়সা আমাদেরকে পয়সা দেয় প্রতি মাসে। এটা তো সুদ, সুস্পষ্ট সুদ। এই ধরনের অনেক লেনদেন আমাদের অনেক দিনী ভাই বোনেরা করে যাচ্ছে। অথচ তিনি খুবই পাঁচ ওয়াক্ত সালাতে পাবন্দি, কোরআন তেলাওয়াত করেন, দাওয়াতের কাজ করেন। কি লাভ হলো আপনার? আপনার লেনদেনে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ রয়েছে। তো সুদের ভয়াবহতা, ঘুষের ভয়াবহতা আমি তো সুন্দর করে চেষ্টা করেছি আপনাদের সামনে এই বিষয়টি উদ্ভাবন করার। আপনি দেখেন, হারাম উপার্জনের মধ্যে একটি উপার্জন হচ্ছে ঘুষ। ঘুষ নেওয়া, ঘুষ দেওয়া, সাক্ষী থাকা, সুদ দেওয়া, সুদ নেওয়া, সাক্ষী থাকা, লেখা, সবার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহ ওয়া মুকিলাহ ওয়া শাহিদাই ওয়া কাতিবাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সুদ দেয়, সুদ নেয়, সুদ লেখে, সুদের সাক্ষী থাকে, এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। তো লানত মানে কি? আমরা বলি মাঝে মধ্যে ওর উপর টাটা পড়ুক, ওর উপর আল্লাহর অভিষেক পড়ুক, লানত পড়ুক। বিষয়টা কি? আমরা অনেক সময় বিষয়টা বুঝি না। এই বিষয়টা যে কতই মারাত্মক। লানত হচ্ছে, মুফাসসির ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, হুয়া তারদু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, এর নাম হচ্ছে লানত। আপনি সারা জীবন ইবাদত করলেন আল্লাহর রহমত পাওয়ার জন্য, কিন্তু আপনি এই হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত হয়ে আপনি আল্লাহর রহমত থেকে দিন দিন মারুম হয়ে যাচ্ছেন। আমার সাথে আমার অনেক বন্ধুরা আসেন, বলেন যে সুদ ব্যাংকিং এর সাথে সম্পর্কিত। আপনি চিন্তা করেন, যে ব্যক্তি প্রত্যেকটা দিন সকাল 8টার দিকে 9টার দিকে ব্যাংকে যায়, আবার বিকাল 5টার দিকে 6টার দিকে বাড়িতে ফিরে, সকাল এই 10টা থেকে 5টা পর্যন্ত লানতের উপরে আছে। এটা একটা উদাহরণ দিলাম। শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সুদের কারবার করে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদেরকে জানিয়ে দিও তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। তো আমাদের মধ্যে অনেকেই এই সুদের সাথে, ঘুষের সাথে চাকরি করছেন, লেনদেন করছেন। তারা সকাল সন্ধ্যা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঘর থেকে বের হয়, আবার যুদ্ধ ঘোষণা করে ঘরের মধ্যে ফিরে আসে, এবং সর্বাবস্থায় যুদ্ধে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই সে সর্বাবস্থা দাঁড়িয়ে আছে, বসে আছে। এই বিষয়টি উদ্ভাবন করা দরকার। আপনারা, আমি বিশ্বাস করি আপনারা এই মেট্রো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, বা অন্যান্য বন্ধুরাও বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আমি চাই আপনারা ভবিষ্যতে বড় একটা জায়গায় একটা অবস্থান তৈরি করবেন, দেশের রাষ্ট্রের দায়িত্ব নেবেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী হবেন, সচিবালয়ের দায়িত্ব পালন করবেন। একটি বিষয় আপনাকে ছাড় দিবেন না, সেটা বিষয়টা হচ্ছে যে হারামের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। হারামের মধ্যে লানত আছে, হারামের মধ্যে অন্যের হক নষ্ট আছে, সুদের মধ্যে অন্য হক নষ্ট করা হচ্ছে।
ঘুষের মধ্যে অন্যের হক নষ্ট করা হচ্ছে, প্রতারণার মধ্যে অন্যের হক নষ্ট করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক কোন সময় ক্ষমা করে দেন না। তার নিজের হক আল্লাহ ক্ষমা করে দেন। একজন মানুষ সে সালাত পড়ে নাই, তারপরে সে হজ করে নাই, এটা আল্লাহর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন, কবিরা গুনাহ করলে চাইলে তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ না করে। এবং কিয়ামতের দিন এই যেহেতু এটা দুনিয়াতে মাফ চাওয়া হয়নি, কিয়ামতের দিন ওই সমস্ত পাওনাদারের আপনার সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কোথা থেকে দিবেন? না আছে কোনো ছেলে, না আছে কোনো টাকা পয়সা, কোথায় থাকবে? কিয়ামতের দিন আপনি আমি সবাই উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবো মহান আল্লাহর দরবারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন যে পুরুষ মহিলারা সবাই একাকার হয়ে উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, আল আমরু আ'যামু মিন আইয়ানদুরা আর-রাজুলু বা'দাহু ইলা বা'দ। তুমি কি বলছো? কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সময়টা পাবে না, চিন্তা করতে পারবে না। তো এই কঠিন দিনে অসংখ্য পাওনাদারেরা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, কোথা থেকে দিবেন? এই জন্য আপনারা ভবিষ্যতে বড় বড় জায়গায় যান, একটা দেশের দায়িত্বভার গ্রহণ করেন, ইনশাআল্লাহ দেখবেন এই দেশের কল্যাণ। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে দুর্নীতি, প্রতারণা, মানুষের হক নষ্ট করা, চাঁদাবাজি করা। তো আপনারা, আর চাঁদাবাজি কারা করছে? চাঁদাবাজি করছে যারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় অবস্থানে তৈরি করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে একজন তার চাকর ছিল, 400 কোটি টাকা নিয়ে দেশ থেকে বের হয়ে গিয়েছে। এটা যদি একটু চাকরের অবস্থা হয়, তো মালিকের অবস্থা কেমন হবে? গত 17 বছর সরকারের আমলে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট করা হতো, একটা বালিশের দাম ধরা হতো সেখানে 50,000 টাকা। এটা কেকের দাম ধরা হয়েছে 5,000 টাকা। বিদেশ ভ্রমণের জন্য কিভাবে খানা পিনা তৈরি করতে, এটার জন্য লক্ষ লক্ষ টাকা। তাহলে এই যে টাকা আত্মসাৎ কারা করছে? এই সমস্ত আল্লাহর বান্দারাই তো করছে। শিক্ষায় শিক্ষিত হয়েছে, বড় বড় পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, কিন্তু এই যে অন্যের হক নষ্ট করার কারণে দেশে দুর্ভিক্ষ দেখা যাচ্ছে, দেশে আল্লাহর রহমত থেকে মানুষেরা বঞ্চিত হচ্ছে, লানত বারবার পড়ছে। এই জন্য এই বিষয়টি আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে ইবাদত করব আল্লাহ, এবং আমাদের লেনদেন যাবতীয় ব্যবসা বাণিজ্য সবকিছু হবে মহান আল্লাহর বিধান অনুযায়ী। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের সুদ ঘুষ, আমাদের এই জেনারেশন যত বেশি সুদের বিরুদ্ধে লড়বে, এর বিকল্প চিন্তা করবে, চাঁদাবাজির বিরুদ্ধে লড়বে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে, দুর্নীতির বিরুদ্ধে লড়বে, এরকম জেনারেশন তৈরি হবে, ইনশাআল্লাহ এই সমাজটা সুদমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই পয়েন্টটা বেশি বলছি না, আমি পরবর্তী পয়েন্টে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে শরঈ পর্দা। হালাল হারাম সম্পর্কে আলোচনা করার পরে আমরা শরঈ পর্দা নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। পর্দা একটা গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে ইবাদত। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, তোমরা যখন আল্লাহর ঘরে মসজিদে আগমন করবে, তোমাদের সবচেয়ে সুন্দর পোশাকটাই তোমরা নিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের সুন্দর পোশাকটি, আমরা সেই পোশাকটা নিয়ে দাঁড়াবো। দুর্গন্ধমুক্ত সুন্দর পোশাক, যেখানে সুগন্ধি থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম সুন্দর পোশাককে পছন্দ করেন এবং একটা গুরুত্বপূর্ণ ইবাদত দেয়। এবং এই পোশাকটাই আমাদের এই লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে। এজন্য ইসলাম পুরুষ এবং নারীদের জন্য এক পোশাক পরিধানের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে চমৎকার কিছু মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবং আমি সম্ভবত এই পর্দা নিয়ে আলোচনা করছিলাম, আমি পোশাকের আলোচনা চলে আসছে, পোশাকের আলোচনা পরে, সরি দুঃখিত, আমি এই শরীয়ত পর্দা, আমি পর্দা নিয়ে আলোচনা করছিলাম যে তার বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পুরুষকে সৃষ্টি করেছেন এবং মহিলাদেরকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যেই
একটি নারীদের প্রতি পুরুষদেরকে যে একটা আকর্ষণ, এই আকর্ষণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। কেউ যদি বলে না আমি এমন একজন পুরুষ, আমার কোনো নারীদের প্রতি কোনো আকর্ষণ নেই, এটা মিথ্যা কথা। এটা হতে পারে না। এটা অবশ্যই তার মধ্যে একটা সমস্যা আছে। পুরুষের মধ্যে একটা সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, মানসিক সমস্যা আছে। অবশ্যই যে কোনো পুরুষ নারীর প্রতি তার আকর্ষণ থাকবে, এটা কোরআনে কারীমে সূরা আলে ইমরান বলেছেন, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের জন্য এই দুনিয়ার এই চাকচিক্যটাকে সৌন্দর্য করে তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নারীকে নারীর সৌন্দর্যটা পুরুষকে আকর্ষণ সৃষ্টি করে। তো এই যে একটা আকর্ষণ সৃষ্টি হওয়াটা, এটা আল্লাহর সৃষ্টির একটা নিয়ম। এটা এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এই আকর্ষণ সৃষ্টি হওয়ার পরে যাতে মানুষেরা আল্লাহর নাফরমানিতে জেনার মধ্যে পড়ে না যায়, গুনাহের কাছে লিপ্ত না হয়ে যায়, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলাদের তার সতীত্ব, তাদের ইজ্জত, আবরু, হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পর্দার বিধান নাযিল করা হয়েছে। এজন্য আপনারা দেখবেন যে আমরা পর্দার কথা বললেই প্রথম আমাদের মাথার মধ্যে চলে আসে পর্দা তো মহিলাদের কথা আল্লাহ বলছে। মানে পর্দা মানেই এই কথাগুলি মহিলাদের জন্য। বিষয়টা কেমন না, আপনি দেখবেন কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার কথা আগে পুরুষদেরকে বলেছেন, এরপরে কিন্তু আয়াতে বলেছেন মহিলাদের কথা। আল্লাহ বললেন কুল লিল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিন পুরুষদেরকে আগে বলুন, তারা যেন তাদের এই ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুটাকে সংযত রাখে, হেফাজত করে, আড়াল করে রাখে। ওয়া ইহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার কথা আগে পুরুষদেরকে বলেছেন, এবং এটা যদি কেউ পড়ে আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, এটাই হবে তাদের জন্য সবচেয়ে অধিকতর পবিত্রতম বিষয়। অর্থাৎ পর্দা করলে পবিত্রতা অর্জন হয়, লজ্জাস্থান হেফাজত করলে পবিত্রতা অর্জন হয়। এরপরে দেখেন আপনি পুরুষদের পর্দার কিছু মূলনীতি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেছি, যাতে আমরা পরনারীর দিকে আমরা না তাকাই, যাদের দিকে তাকানো আমাদের জন্য হারাম করা হয়েছে, পরে আমরা আলোচনা করছি। আমাদের দৃষ্টিপাত কোনো, হ্যাঁ, অনেক সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুল কলেজে আমার বন্ধুরা আছে, আমার বান্ধবীরা আছে। একটি কথা আপনাদেরকে এখানে বলি, ছেলের কোনোদিন এই মানে মেয়েদের সাথে এটা বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন একজন পুরুষেরা এবং মুমিন নারীরা পরস্পর বন্ধু জেনারেলি। কিন্তু অনেকেই বলে যে আমাদের সমাজে আমার একজন বান্ধবী আছে, আরেকজন বলছে আমার একজন বন্ধু আছে। হ্যাঁ, পুরুষে এই বন্ধুত্বটা এটা জাগতিক একটা বিষয়, স্বাভাবিক। কিন্তু একজন ছেলে একজন অন্য একজন মেয়ে যার সাথে আমার পর্দা করা ফরজ, তার সাথে আমার এই স্বাভাবিক দুনিয়াবি পরিচিতি থাকতে পারে, সে আমার একজন ক্লাসমেট, কিন্তু তার সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্পগুজব করা, ঘন্টার পর ঘন্টা তার সাথে ফোনে আলাপ করা, এটা তো হতে পারে না। এবং মাঝে মধ্যে বেড়ানো, এর মাধ্যমে তো এই শয়তান, এই তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিয়ে নেয়। এবং এটা একটা স্পষ্ট আপনাদের কথা বলি, একজন ছেলে একজন মেয়ের সাথে যখন বন্ধুত্ব করে, এটা স্বাভাবিক বন্ধুত্ব হয় না। এর মধ্যে এই যে বিষয়টি শয়তান ওয়াসওয়াসা দেয়, সেই বিষয়টির সম্পর্ক থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাশতামা, কেউ যদি একজন পুরুষ এবং পরনারী একসাথে হয়, এবং তৃতীয় যে ব্যক্তি থাকে সে হচ্ছে শয়তান, তো শয়তান এসে এই ছেলে এবং মেয়ের হৃদয়ের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করে। এজন্য এই বিষয়টা আমরা সতর্কতার সাথে দেখতে হবে। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে ফ্রি মিক্সিংটা না হয়, যে পর্দার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আমার একজন ক্লাসমেট মেয়ের সাথে যতটুকু কথা বলার প্রয়োজন, এর চেয়ে বেশি কথা বলা যাবে না, এর চেয়ে বেশি অগ্রসর হওয়া ঠিক হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত। নিজেকে হেফাজত করতে হবে, একজন বোন হিসেবে তাকে নিজেকে হেফাজত করতে হবে। আচ্ছা, এরপরে আমি পরের বিষয়টা বলি যে একজন নারীর পর্দার বিধান। যেহেতু প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষেরকে নির্দেশ করেছেন, এরপরেই কিন্তু আল্লাহ বলেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে আল্লাহর রাসূল, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে
এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যেন ওয়ালাই দিন জিনাতাহুন না, তাদের সৌন্দর্যটাকে তারা প্রকাশ করে না বেড়ায়। তবে ইল্লা মা বাহারা মিনহা, তবে যেটা প্রকাশ হয়ে যায় সেটার কথা আলাদা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন একটা কাপড় দিয়ে তাদের বুকের উপর টেনে একটা কাপড় দিয়ে দেয়, যাতে অন্য পুরুষের দেখতে না পায়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের পর্দার কথা স্পষ্ট করে দিয়ে দিয়েছে। মহিলারা এক শালীন পোশাক পরিধান করবে, এমন পোশাক পরিধান করবে যাতে করে অন্য পুরুষ আকৃষ্ট না হয়। এবং মহিলাদের পর্দার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করি এই আয়াতের আলোকে, যে এখানে মহিলাদেরকে পুরো শরীরটাই ঢেকে রাখার কথা বলা হয়েছে। তবে এই মুখমণ্ডল, একটা মেয়ের, একজন মহিলার মুখমণ্ডল, হাতের 2 কবজি, পায়ের পাতা, এ নিয়ে উলামা কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। তো অনেক উলামা কেরাম তারা এটা খোলার ব্যাপারে মতামত দিয়েছেন বিভিন্ন দলিলাদিলের মাধ্যমে। আবার অনেকেই বলেছেন না, এটা মুখে ঢেকে রাখা, এগুলা ঢেকে রাখা একটা ফরজ হিসাবে উল্লেখ করেছেন। দুরূপক্ষেই খুবই স্ট্রং দলিল আদিল্লা আছে। তবে যারাই বলেছেন যে মুখ খোলা বা হাত পা এগুলি পর্দা না করলেই চলবে, যারাই বলেছেন এর পক্ষে মতামত দিয়েছেন, তারা এবার বলেছেন যে আমরা যেহেতু এটা ফিতনার সময় অবস্থান করছি, ফিতনার সময়, কারণ একজন ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, মুখ দেখে আকৃষ্ট হয়, পা দেখে হাত দেখে আকৃষ্ট হয় না, এবং আকৃষ্ট হওয়ার মাধ্যমে ধীরে ধীরে অবৈধ পথে নিয়ে যায়। এই জন্য এই ফিতনার সময় মুখ ঢেকে রাখাটাই অত্যন্ত জরুরি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি মুখ ঢেকে রাখা খুবই জরুরি বিষয়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আম্মা জান আয়েশা থেকে শুরু করে নিয়ে সবাই কিন্তু মুখ ঢেকে রাখতেন, সবাই কিন্তু মুখ ঢেকে রাখতেন। তো আমরা যদিও মাসালা ইখতিলাফি মাসালা, আমরা ইখতিলাফে না গিয়ে আমরা রিস্ক মুক্ত থাকতে চাই, রিস্কে পড়তে চাই না। এই ক্ষেত্রে আমাদের মা বোনদের এই বিষয়টি ফলো করা অত্যন্ত জরুরি। পর্দার বিষয়ের সাথে সম্পর্কিত হচ্ছে মাহরাম এবং গায়রা মাহরাম। আপনারা জানেন মাহরাম সফরে গেলে, কোন মহিলা সফরে গেলে বিনা মাহরামে তিনি সফর যেতে পারেন না। এই মাহরাম এবং গায়র মাহরামটা কি? মাহরামটা হচ্ছে যাদের সাথে একজন মহিলার চিরতরে বিবাহ হারাম, যেমন তার আব্বা, একজন মেয়ের আব্বা, ভাই, তার মামা, তার চাচা, এই সমস্ত ব্যক্তিদেরকে মাহরাম বলা হয়। অর্থাৎ যাদের সাথে একজন মহিলার বিবাহ চিরতরে হারাম, তাদেরকে বলা হয় মাহরাম। তো এদের সামনে পর্দা করার প্রয়োজন হয় না, এদের সামনে পর্দা করার কোনো প্রয়োজন হয় না। আবার গায়রে মাহরাম বলা হয় যাদের সামনে বিবাহ বৈধ, যেমন চাচাতো ভাই, মামাতো ভাই, দুলাভাই, খালা, তারপরে দেবর, এদের সাথে বিবাহ বৈধ। তাহলে এদের সাথে কি করতে হবে? পর্দা করতে হবে। তাহলে মাহরাম এবং গায়রে মাহরাম এই বিষয়টি আমাদের বুঝতে হবে। তো আমি এখানে আপনাদের সামনে এই বিষয়গুলি সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করেছি। একজন পুরুষদের জন্য যাদের সাথে পর্দা করা, যে সমস্ত নারীদের সাথে পর্দা করা ফরজ, যেমন একজন পুরুষের জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো বোন, এদের সাথে পর্দা করা ফরজ। কারণ কি? কেন ফরজ? কারণ তাদের সাথে বিবাহ করা জায়েজ, এই জন্য। তেমনি ভাবে ভাবি, ভাইয়ের স্ত্রী, তেমনি ভাবে চাচি, মামি, তারা তেমনি ভাবে শালী, তেমনি ভাবে বিআইন, ভাই ও বা বোনের শাশুড়ি বা সেই সম্পর্কে কেউ, তেমনি ভাবে যে কোনো পরনারী। এই যে একটা বিষয়গুলো বললাম, আমাদের সমাজে তো এগুলা নিয়ে আমরা খুব অবহেলা করি। উনি তো আমাদের ছোট্টবেলা থেকে আসছি, আমার চাচাতো বোনের সাথে, আমার খালাতো বোনের সাথে একসাথে বড় হয়েছি, ওনার সাথে আবার কি পর্দা করবো? উনি তো আমার মামি, উনি তো আমার চাচি, উনি তো আমার চাচার, উনি তো আমার কি মানে, ওনার সাথে আবার কি কি পর্দা করবো? উনি তো আমার শালী, খুবই আদরের শালী। ওনার সাথে কি পর্দা করার প্রয়োজন আছে? না, এটা পর্দা করা জরুরি। এটা আল্লাহর বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি পর্দার বিধান নাযিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ব্রেইন, হৃদয়ের অবস্থা তিনি ভালো জানেন। মানুষদের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান। আর আল্লাহর বিধান, পর্দার বিধান নাযিল করে আল্লাহ বলেছেন, যালিকা আযকা লাহুম। এই পর্দা যদি কেউ অবলম্বন করে তাদের জন্য অধিক পবিত্রতম বিষয় এই পর্দা। তেমনি ভাবে একজন মহিলার জন্য পর্দা করা ফরজ। যে মহিলার জন্য তার দেবরকে ও ভাসুরকে পর্দা করতে হয়। আমাদের সমাজে বলে যে দেবরের সামনে, এটা তো এক ঘরের মাও অনেক সময় বলে, কি আবার দেবরের সামনে কি পর্দা করতে হয়? এটা তোমার ভাসুর, উনি তো তোমার বাপের মতো, উনি তো তোমার শ্বশুরের মতো, ওনার সামনে পর্দা করার কি প্রয়োজন আছে? অনেক সময় মা বাবারা পর্যন্ত বাধ্যতা করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন।
যে মৃত্যুকে যারা তোমরা ভয় পাও সেভাবে ভয় করবা, কারণ এই দেবর সবসময় এই ভাইয়ের ঘরেই থাকে, পার্শ্ববর্তী রুমের মধ্যে থাকে। তো এই দেবরকে ভয় করা এটা ইসলামী বিধান। তেমনি ভাবে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, তারপরে নন্দাই যেটা আমরা বলি, তারপরে খালু, খালু ফুফা, এদেরকে পর্দা করতে হবে। এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্ব সহকারে পর্দার বিধানগুলো দেখতে হবে। তো এখানে আমি আপনাদের এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা পুরুষদের জন্য হারাম এবং তাদের সাথে পর্দা করার প্রয়োজন হয় না, কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে এখানে 13 জন নারীর কথা উল্লেখ করেছেন এবং পরবর্তী আয়াতে 14 জন হয়। এই 14 জন এর তালিকা আমাদের সবার মুখস্থ করা প্রয়োজন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের জন্য তোমাদের মায়েদেরকে আল্লাহ হারাম করেছেন। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোনকে। ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে। ওয়া খালাতুকুম, তোমাদের এই সমস্ত এই যে আয়াত আছে, আমি আয়াত উল্লেখ করেছি, এই আয়াতের সবগুলো তালিকা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এগুলো টোটস্থ থাকবে, মুখস্থ থাকবে, এটা ইসলামের বিধান। এই বিষয়গুলো আপনাদের সবার আমাদেরই জানতে হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এই পর্যায়ে তৃতীয় পয়েন্টে আলোচনা করতে চাই পোশাক পরিচ্ছদকে নিয়ে। আমি শুরুতে কিছুটা পর্দার এই শুরুতে আলোচনা করেছিলাম যে পোশাকটা অত্যন্ত মানুষের একটি পবিত্রতম, একটা সৌন্দর্য একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আগমনের সময় পোশাকের কথা বলেছে, তোমরা সুন্দর পোশাক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে পছন্দ করেন। এই সুন্দর পোশাক পরিচ্ছদ করা, পবিত্রতম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ করা, এটা ইসলামের অত্যন্ত জরুরি বিষয়। কারণ এই পোশাক আমাদের লজ্জাস্থানকে হেফাজত করে রাখে, যে লজ্জাস্থান হেফাজতের মাধ্যমে আমাদের পবিত্রতা আমরা অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারি। তো এখানে যেহেতু আমরা আমাদের পোশাক পরিধান করতে হয়, ইসলাম কিন্তু এই পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও নীতিমালা উপস্থাপন করেছে। ইসলাম তো একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা কিভাবে ইবাদত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, সেটা যেভাবে উপস্থাপন করেছে, বর্ণনা দিয়েছে, তেমনি ভাবে আমাদের দুনিয়াবি পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কোরআন সুন্নাহর কিছু নীতিমালা দিয়েছে। তো এই নীতিমালাগুলো আমাদের জানা বোঝা অত্যন্ত জরুরি বিষয়। 1 নম্বর নীতিমালা আমাদেরকে দিয়েছে, এই পোশাকটা আমাদের এমন ভাবে পড়তে হবে, বিশেষ করে পুরুষের জন্য প্রথম পোশাকের কথা বলছি, আমাদের এই পোশাকটা যেন আমাদের সতরগুলো আবৃত করে রাখে। একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটাকে আবৃত করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আওরাতুর রাজুলি মা বাইনাল সুররাতি ইলা রুকবাহ, মানে একজন পুরুষের সতরই হচ্ছে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা ঢেকে রাখতে হবে সবসময়। এটাকে খোলা রেখে এটা চলাফেরা করা এটা যাবে না। তবে যখন আমরা সালাত পড়বো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস এটার সাথে যোগ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাত পড়বা তোমাদের 2 কাঁধের উপরে যেন কাপড় থাকে, অর্থাৎ কাঁধ যেন খোলা না থাকে। এটা একটা বিষয়, সালাতের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের এই সতরটা ঢেকে রাখে এরকম পোশাক চাই। 2 নম্বর বিষয়টা হচ্ছে পুরুষের পোশাকের ক্ষেত্রে পোশাকটা ঢেকে ঢালা শালীন হওয়া চাই। এমন যেন পোশাক না হয় যে শরীরের আকার আকৃতি প্রকাশিত হয়ে যায়। এইরকম টাইট পোশাক ইসলামের শরীয়তের শিষ্টাচার পরিপন্থী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম টাইট পোশাক পরতে উৎসাহ প্রদান করেননি। পোশাকটা ঢিলে ঢালা হবে। 3 নম্বর পুরুষের পোশাকের মূলনীতি হচ্ছে পোশাকটা পায়ের টাকনুর উপর হতে হবে। পায়ের টাকনুর নিচে কোনো পোশাক পরিধান করা যাবে না, সেটা প্যান্ট হোক, পাজামা হোক, অথবা জুব্বা হোক, অথবা লুঙ্গি হোক, কোনো অবস্থায় পায়ের টাকনুর নিচে পরিধান করা যাবে না। অনেকে বলে থাকেন যে এটা তো কিরকম লাগে পায়ের টাকনুর নিচে পড়লে, এটা আসলে এটা সেকেলে সেকেলে মনে হয়, আমরা তো একটা সমাজ ব্যবস্থায় চলাফেরা করি, এরকম পড়লে আমরা একজন সম্মানিত ব্যক্তিত্ব, এটাকে কিরকম লাগে? তো আপনি এই দুনিয়ার মানুষের এই সামাজিকতা প্রাধান্য দিয়ে আল্লাহর জাহান্নাম কিনতে চান, আল্লাহর ক্রোধ আপনি কিনতে চান? এটা কেমন কথা? এখানে পায়ের টাকনুর নিচে পোশাক পরিধান করার ক্ষেত্রে 2টি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি। একটি হচ্ছে পায়ের টাকনুর নিচে কেউ যদি অহংকার ছাড়া পরিধান করে এমনিতেই,
কারণ আমাদের মধ্যে অনেকে আছে যখন প্যান্ট তারা ক্রয় করে এবং অথবা সেলাই করে, তখন ইচ্ছাকৃত ভাবে পায়ের টাকনুর নিচে মাপ যোগ দিয়ে এটা পরিধান করে, এটা হারাম, এটা করা যাবে না। কারণ এখানে আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন এবং আল্লাহ নাফরমানি এটা ইচ্ছাকৃত ভাবে করছেন, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, এটা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে। আর এর পাশাপাশি যে কেউ যদি অহংকার বশত, ওই যে বললাম না একটু আগে, একটা ভাব গাম্ভীর্যতা, আভিজাত্য, যে আমার একটা ভাব সাব আছে, পায়ের টাকনুর নিচে কাপড় পরিধান করে, একটা ভাব সাব অহংকার নিয়ে কেউ যদি পরিধান করে, এমনিতে হারাম হবে। কিয়ামতের দিন অতিরিক্ত সেটা পানিশমেন্ট হবে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ওয়া লা ইউকাল্লিমুহু। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না। নাউযুবিল্লাহ। চিন্তা করে, এটা কোনো সাধারণ ব্যাপার না। তো আমরা সবাই চেষ্টা করবো পোশাকটা যেন পায়ের টাকনুর উপরে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। ৪ নম্বরে পোশাক পরিধানের ক্ষেত্রে আমাদের পোশাকটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই যে কথাগুলো বলছি, এই পোশাকের মূলনীতি বলছি। এই কারণটা হচ্ছে যে ইসলাম কিন্তু বলে নাই যে আমি যে এই যে রুমাল আজকে মাথায় দিয়েছি, জুব্বাটা পরিধান করেছি, এটা বলা যাবে না যে এই পোশাকটা সুন্নতি পোশাক না। পাঞ্জাবি পরিধান করা, জুব্বা, এটা হলো এক একটা জাতির কাছে জাতীয় পোশাক হতে পারে, বা এই জাতির লোকেরা, এই ধর্মীয় উলামা একরামরা এরকম পোশাক পরিধান করে থাকে। আপনি যদি মালয়েশিয়াতে যান, দেখবেন সেখানে বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা খুব চমৎকার, খুব এই সাফারি প্যান্ট শার্ট কোট পরিধান করে। দেখা গিয়েছে অধিকাংশ আলেমরা তারা এটা পরিধান করে। তাহলে ওই দেশের আলেমদের জন্য ওই পোশাক পরিধান করাটা সুন্নাহ। আমাদের দেশের আলেমদের এই পোশাক এই সমাজে পরিচালিত, এটা আমাদের জন্য এটা সুন্নাহ। তো কোরআনে কারীম কিন্তু মানে স্পেসিফিক করে কোন পোশাকে বলে দেয় না যে এই পোশাক পরিধান করাটা সুন্নাহ। বলে দিয়েছে যে মূলনীতি বলে দিয়েছে যে পোশাক পরিধানের ক্ষেত্রে সতর্ক রাখতে হবে, পোশাক পরিধানের ক্ষেত্রে ঢিলে ঢালা শালীন পোশাক হতে হবে, পোশাক পরিধানের ক্ষেত্রে পায়ের টাকনুর উপরে থাকতে হবে, পোশাকটা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যত্নশীল হতে হবে। পোশাক পরিধানের ক্ষেত্রে কোনো ধরনের অহংকার করা যাবে এরকম কিছু হবে না। তেমনি ভাবে ৬ নম্বর আছে যে পোশাক সোনা অথবা রেশমির কাপড়ে, সিল্কের কাপড়ে হবে না। আমাদের বাংলাদেশে কিছু সিল্কের কাপড় আছে, রাজশাহী সিল্ক, তবে বর্তমান বাজারে পিওর সিল্ক পাওয়াটা খুব কঠিন। যদি এই সিল্কটা মিশ্রণ হয় 50-50 তাহলে সমস্যাটা নাই, কিন্তু বেশিরভাগ সিল্কের মাত্রা যদি বেশি হয় তাহলে সিল্কের কাপড় পরিধান করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছে। সোনাও পরিধান করা যাবে না। অনেক ভাইকে দেখেছি তারা সোনার আংটি পরিধান করেন, এবং অনেক ভাইদেরকে দেখেছি অনেক যে মেয়ের পক্ষ দামানকে এই বরকে সোনার আংটি উপহার দেয় এবং হাতে লাগিয়ে দেয়। কেন? আপনি রূপার আংটি দিবেন, অন্য কিছু দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম ঘোষণা করেছেন। আপনারাও যারা এটা নিষেধ করবেন, এটা এরকম প্র্যাকটিস করা যাবে না। তারপরে ইসলাম মূলনীতি দিয়েছে পুরুষের জন্য পোশাকের ক্ষেত্রে যে নারীদের সাদৃশ্য হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এই যে একটু আগে লানতের কথা বললাম, আমার কাছে অবাক লাগে যে অনেক পুরুষেরা আজকে এমন কিছু ফ্যাশনেবল পোশাক পরিধান করছে। বর্তমান সময়তে মডেলের তো অভাব নেই। মিডিয়ায় দেখতে গেলে দেখা যায় যে এটা কি পুরুষ না মহিলা বোঝাই যায় না। মডেলিং করে এবং নিজেকে প্রদর্শন করে, এবং বর্তমান সময়ে এর একটা প্রোডাক্ট হয়ে গিয়েছে, পণ্য হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। অধপতনে নামতে নামতে শয়তান মাঝে মধ্যে বলে যে আমি শয়তান হয়ে লাভ কি? এই সুন্দর মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার অধপতন নামতে নামতে পোশাক পরিচিতির ক্ষেত্রে মেয়েদের সাদৃশ্য হয়, এটা করা যাবে না। ২ নম্বর সেটা হচ্ছে পোশাক পরিধানের ক্ষেত্রে অমুসলিমদের পোশাকের সাদৃশ্য, এটা করা যাবে না। বিধর্মীদের পোশাক, যেমন বিধর্মীরা হিন্দু ধর্মের মানুষেরা তারা ধুতি পরে, মুসলমানরা ধুতি পড়তে পারবে না, কারণ তাদের একটা ধর্মীয় পোশাক। যেমন ইহুদিরা তারা মাথার মধ্যে একটা ক্যাপ দেয়, ছোট্ট টুপি একটা দেয়, তাদের টুপি পরিধান করা যাবে না। যেমন অমুসলিমরা বিশেষ করে ইহুদিরা তাদের বা খ্রিস্টানরা তাদের এই গলার উপরে একটা ফুল, একটা কুশীদের চিহ্নের মতো, গেটে দেওয়ার মতো পরিধান করে। আমি টাইর কথা বলছি না, টাইর উপরে যে ফুল দেওয়া হয় এটা কুশীদের চিহ্ন। এই চিহ্নটা তারা এই আকীদা বিশ্বাস লালন করে যে এটা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুরে ছড়িয়েছিল, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পুনরাবর্তন করে। অর্থাৎ যেকোনো বিধর্মীদের তাদের ধর্মীয় পোশাকের কোনো অনুকরণ করা যাবে না, এটা হারাম।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করে তাদের মধ্যে গণ্য হবে। কিন্তু আমরা যে প্যান্ট, কোট, শার্ট পরিধান করি বা টি শার্ট পরিধান করি, এটা কিন্তু তাদের কোনো পৃথিবীর মানুষের ধর্মীয় পোশাক না। তবে এই মূলনীতিগুলো ফলো করে পায়ের টাকটুর উপরে টাইট না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সিল্কের সোনার জন্য না হয়, তাহলে কোনো সমস্যাটা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর মধ্যে এইরকম এই ধরনের এই কোয়ালিটির পোশাক পরিধান করতে হবে এরকম কোনো মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। তিনি মূলনীতিগুলো দিয়েছেন। তিনি বলেছেন এই মূলনীতির আলোকে পোশাক পরিধান করতে হবে। তাহলে এটা সুন্নাহ সম্মত হবে ইনশাআল্লাহ। তেমনি ভাবে এমন পোশাক হবে না, এমন কালারের হবে না, মুআত্তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমলা লেবু কালারের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। হলুদ কালারের না, এটা কমলা লেবু কালারের, এটা পোশাক পরিধান করা যাবে না। বিধর্মীদের পোশাকের মধ্যে একটা কালার আছে, দেখবেন আপনারা, ওই যে স্কার্ট পরিধান করে তাদের একটা পোশাক, তাতে বিধর্মীদের কালারের পোশাক, এটা পরিধান করবেন না। এটা যাই হোক, আমরা এই পোশাকের কিছু মূলনীতির কথা বললাম। এ পর্যায়ে আমাদের মা বোনদের পোশাকের মূলনীতির কথা বলি। আমাদের মা বোনদেরও পোশাকটা প্রশস্ত হবে, ঢিলে ঢালা হবে, শালীন পোশাক হবে। পোশাকটা চারপাশ দিয়ে ঘিরে রাখবে, পোশাকটা যেন সংকীর্ণ না হয়। ৩ নম্বর মূলনীতি হচ্ছে পোশাকটা যেন এমন পরিধান করলো বডির আকার আকৃতিটা প্রকাশ পেয়ে গেল, এটা হারাম, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, তিনি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। জাহান্নামের ২ প্রকার লোক আছে, এখনো পর্যন্ত তাদেরকে দেখি নাই। এদের মধ্যে এক প্রকার লোক হচ্ছে ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। এমন কিছু মহিলা তার বস্ত্র পরিহিত অবস্থায় আছে, তাদের শরীরে পোশাক আছে কিন্তু তারা উলঙ্গ। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এমন পোশাক পরিধান করেছে এটা দেখতে উলঙ্গই মনে হয়। শরীরের ভাঁজ, শরীরের আকৃতি, অবয়ব এটা প্রকাশ পেয়ে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাকটা দিয়েছেন শরীরে এর লজ্জাস্থান হেফাজত করার জন্য। এইরকম পোশাক পরিধান করে যুব সমাজদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, নিজেরাই গুনার বাগদার হচ্ছে, অন্যদেরকে ধ্বংসের পথ পরিচালিত করছে। এটা খবরদার সাবধান করতে হবে। এমন পোশাক পরিধান করা যাবে না যে পোশাক জাহান্নামের দিকে নিয়ে যায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হলো জাহান্নামী, এটা জাহান্নামী পোশাক। এক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমি নিজে, আমার পরিবার, আমার বউ, আমার মা, আমার স্বামী, আমার স্ত্রী, সবাইকে এই বিষয়ে যথেষ্ট সতর্কতার অবলম্বন করতে হবে। তেমনি ভাবে পোশাকের ক্ষেত্রে মহিলাদের পোশাকটা এই পুরুষদের জন্য সাদৃশ্য না হয়। আমাদের মধ্যে অনেক মা বোনেরা তারা প্যান্ট শার্ট পরিধান করে, তার কুটপ্যান্ট পরিধান করে, না, এটা যেন না হয়, এটা যেন না হয়, এটা থেকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ও সমস্ত ব্যক্তিদের উপর লানত হয় যে সমস্ত মহিলারা পুরুষদের পোশাকের সাদৃশ্য অবলম্বন করে। চিন্তা করুন, এই বিষয়টা খুব খেয়াল করে চলতে হবে। নারীরা এমন পোশাক পরিধান করবে না যে পোশাক পরিধান করার ক্ষেত্রে এই আকর্ষণ আরো সৃষ্টি করে। এই পোশাক তো মূলত নারীদের সৌন্দর্যটাকে হেফাজত করার জন্য, ডেকে রাখার জন্য। কিন্তু আপনি এমন পোশাক পরিধান করলেন, আকর্ষণ আরো অতিরিক্ত তৈরি করলো। যেমন আমাদের মধ্যে অনেক মা বোনেরা এমন বোরকা, এখন তো বোরকাটা আসলে উদ্দেশ্য হচ্ছে এটা মানুষের, আমাদের মা বোনদের তাদের সৌন্দর্যটাকে ঢেকে রাখবে, অন্য পরপুরুষ তাতে আকৃষ্ট হবে না, অবৈধ পথে পরিচালিত হবে না। কিন্তু এখন বর্তমান তো একটু বোরকা হয়ে গেছে ফ্যাশনেবল বোরকা। এই বোরকাটা আমাদের অনেকেই এই বোরকাটা ইরানি বোরকা বা এই বোরকাটা ফ্যাশনেবল বোরকা, মানে এমন অবস্থা হয়েছে যে বোরকার মধ্যে মূলত আমাদের বোরকাটা একটা কালারের ছিল, যে কোনো কালার, যে কালারটা দেখলে অন্য পরপুরুষ আকর্ষণ সৃষ্টি হবে না। আর এই বোরকার দায়িত্ব ছিল যে আমাদের ভিতরের যে কামিজ, সালোয়ার কামিজের সৌন্দর্যটা, চেহারাটা সৌন্দর্য দেখে রাখবে। কিন্তু এখন বর্তমানে এমন বোরকা আমাদের মা বোনেরা পরিধান করে, বোরকার উপরে বিভিন্ন পুঁতি দিয়ে, আয়না বা বিভিন্ন কারুকার্য দিয়ে, তাহলে তো সমস্যা না, তাহলে তো এই বোরকার উপর আরেকটা বোরকা উঠবে, তাহলে তো বোরকার উদ্দেশ্য হলো না। আমাদের অনেকে এই স্কার্ফ পরিধান করার ক্ষেত্রে এখন জাঁকজমক চমক না, এটাকে সব বোরকার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য ডেকে রাখা।
এমন বোরকা পরিধান করা যাবে না যে বোরকা পরিধান করার পরে প্রয়োজনে আর এই বোরকার সৌন্দর্য দেখার জন্য আরেকটা বোরকা, তাহলে এইভাবে যদি হয় একটা বোরকা দুইটা, তাহলে অবস্থা কি হয়ে যাবে? তো আমাদের বোঝা উচিত যে আমাদের পর্দার বিষয়টি, পোশাকের বিষয়টি, পর্দা এবং পোশাক একসাথে একটা সম্পর্কিত। তো যাই হোক, আমার সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে কিছু এই 3টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম, এবং এর পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে পোশাক পরিধানের কিছু কতিপয় আদাব আছে। এই আদাবগুলি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই আদাবগুলি আপনারা আমল করার চেষ্টা করবেন। আশা করছি আজকে যে আলোচনা আমরা করলাম হালাল হারাম করে এই পর্দা এবং পোশাক পরিচ্ছেদের বিষয়গুলো নিয়ে, আশা করছি এই বিষয়গুলো এগুলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইবাদতের সাথে এই বিষয়গুলি একটা রুহানি বিষয়, ইবাদতের সাথে এই বিষয়গুলি রুহানি বিষয়। এই জন্য এই বিষয়গুলি আমরা আরো যথেষ্ট গুরুত্ব সহকারে যদি আমরা দেখি, মনে করি। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ পর্দা এবং পর্দা একটা বই আছে, পোশাক পরিচ্ছেদ এবং পর্দা, এই বইটা আপনারা দিতে পারেন। পর্দা নিয়ে বর্তমান এই সময় ইসলাম স্কলার সৈয়দ আবুল আল মওদুদী রাহিমাহুল্লাহ আল হিজাব ফিল ইসলাম, পর্দা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বই আছে। বইটা বিশ্ববিখ্যাত, আরবি হয়েছে, আমি আরবিতে পড়েছি। এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ এই বইয়ের এগেইনস্টে তিনি মাওলানা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর কথার সাথে যথেষ্ট তিনি মুনাকাশা গবেষণা করেছেন এবং এই বইয়ে যথেষ্ট প্রশংসা করেছেন। এবং তিনি এই বইটিতে মুখ ডাকার ব্যাপারে যথেষ্ট দলিল আদিল্লা দিয়ে তিনি জোরালো বক্তব্য দিয়েছেন। এই বইটা পড়বেন। তার পর্দা এবং ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে দুইটা বই বললাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, একটি বই হলো পর্দা সৈয়দ আবুল আল মওদুদী রাহিমাহুল্লাহ, এই বইটা পড়বেন, আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আমি এই পর্যন্ত যে আলোচনা করলাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি ধারণ করার তৌফিক দান করুন। আগামীকাল আমাদের শেষ মডিউল। আমি চেষ্টা করেছি আমার ব্যস্ততার মাঝেও আপনাদেরকে সময়টা দেওয়া। আমি মনে করি যে এই সময়ের দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ, আমাদের উপর রহম নাজিল করবেন, আপনাদের খেলা কবুল করবেন। এই আলোচনা, এই বর্ষা, এই দাজ যেন কিয়ামতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কাজ করবে। আগামী দিন যেহেতু শেষ, আমি সবাইকে দার্সে অংশগ্রহণ করা আর অন্যান্য ভাই বোনেরা যারা আছে, যারা আসতে পারেনি, তাদেরকে একটু দাওয়াত দিবেন যাতে শেষ প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম উস্তাদ, প্রশ্ন করব? ওয়ালাইকুম আসসালাম। জি, উস্তাদ, জি, প্রশ্ন এসেছে যে হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ললি পোশাক পরতেন, কিন্তু হানাফি ফিক মতে এটা মাকরুহ। আপনি কি মনে করেন কোনটি সুন্নাহর কাছাকাছি? প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়নি, একটু কথাগুলো কেটে কেটে আসছে, আবার বলতে হবে। প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে হাদিসে বলা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ললি পোশাক পরতেন, লাল কিন্তু পোশাক, হানাফি আচ্ছা। ফিক মত হুম। কিন্তু হানাফি ফিক মতে এটা মাকরুহ। আপনি কি মনে করেন কোনটি সুন্নাহর কাছাকাছি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে তিনি জুব্বা আল হামরা, এটি লাল, এটা ওনার একটা জুব্বা ছিল, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে তিনি এটা পড়েছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা মাকরুহ বলার আমি যুক্তিসঙ্গত, কিন্তু হাদিসের মধ্যে নিষেধ আসছে যে এটা কমলা লেবু কালারের, এটা লাল কালারটা নিষেধ আসে নাই। জি, একই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, সহিহ হাদিস বলে দাড়ি রাখা আবশ্যক, কিন্তু দৈর্ঘ্য ঠিক করে দেয়নি, কিন্তু হানাফি ফিকে জোর দিয়ে বলে ন্যূনতম এক মুষ্টি। এই ক্ষেত্রে অপিনিয়ন জানতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা বলে, তিনি বলেছেন ওয়াফিরুল লিহা উফুল লিহা, তোমরা দাড়ি লম্বা করো, দাড়ি তোমরা লম্বা করো, এবং দাড়ি কাটার বিষয় নিষেধ করা হয়েছে, এটা কাটা যাবে না, দাড়ি লম্বা করার বিষয়টা বলা হয়েছে। তো এখানে ওয়াফুল লিহা, এখানে উলামা কেরামদের মধ্যে যে কতটুকু দাড়ি
লম্বা হবে, কতটুকু সুন্নাহ সম্মত হবে। কেউ এক মুষ্টির কথা বলেছেন, যে এক মুষ্টি এভাবে ধরে এক মুষ্টির কথা বলেছেন। আবার কেউ কেউ বলেছেন না, দাড়ি যদি দেখা যায় যে যেমন আমি দাড়ি রেখেছি, আমার এক মুষ্টি হবে। আবার অনেক সময় অনেকের এক মুষ্টি হচ্ছে না, আর একটু কম, কিন্তু দেখলেই মনে হয় উনি দাড়ি রেখেছেন। তাহলে এই দাড়ি রাখাটা সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দাড়ি রাখাটা সুন্নত আদায় হয়ে যাবে, যদিও এক মুষ্টিরও কম হয়। যদি এক মুষ্টিরও কম হয়, এক মুষ্টি হতে হবে এটা এমন নয়। এক মুষ্টির যদি কারো কম হয় এবং বোঝা যায় যে তিনি দাড়ি রেখেছেন, এটাও হয়ে যাবে। এটা উলামা কেরামদের পক্ষ থেকে দুটি মতামত। আমি দেশে এবং দেশের বাহিরে শেখ আহমেদ বিন মুসা আল কারনি মদিনা বিশ্ববিদ্যালয়, তিনি এই বিষয়টিতে আলোচনা করেছিলেন। তিনি এই বিষয়টি এভাবে বলেছেন, যদি কারো এক মুষ্টি কম হয় এবং একটু বোঝা যায় যে একটা সুন্দর দাড়ি আছে, তাহলে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আবার কোন কোন উলামা কেরাম বলেছেন না, দাড়ি এক মুষ্টি। আমরা যেহেতু এটা ইখতিলাফি মাসআলা, আমরা এক মুষ্টি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ভাইয়ের তৃতীয় প্রশ্ন, সূরা আল বাকারার মধ্যে বলা হয়েছে আল্লাহর পথে শহীদ হয়েছেন তারা মৃত নয়, বরং তারা জীবিত। আপনি এ সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হতো। তাহলে কি আমরা বলতে পারি যে হযরত শাহজালাল আজও জীবিত? তাহলে কি বলতে পারি শেষ? হযরত শাহজালাল আজও জীবিত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, আমরা নবীদের ঈমানের ব্যাপারে বলেছিলাম তারা কবরে জীবিত, তারা নামাজ পড়ছে। এটা আপনার মনে আছে? মানে কবরের জিন্দেগিতে জীবিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদিনের কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল হুম আহইয়া, তারা জীবিত, তারা রিজেক প্রাপ্ত হচ্ছে। এই বিষয়টি হচ্ছে কি আমাদের অদৃশ্যের গায়বী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের মর্যাদাকে আরো সমুন্নত করে, তাদের মর্যাদার বিষয়টি আরো মানে উপস্থাপন করে তাদের সম্মানের বিষয়টি বলে দিয়েছেন। তারা যদিও মারা গিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু এই শহীদ হওয়ার কারণে তারা মরে যায় নাই, তারা জীবিত, কবরের মধ্যে তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজেক প্রাপ্ত হয়। এই বিষয়টি যেহেতু গায়বী বিষয়, এই গায়বী বিষয়ে আমরা যেভাবে আল্লাহ বলেছে সেভাবে আমরা বিশ্বাস করি, আমরা এটা বিশ্বাস করি। এবং আমরা স্পেসিফিক করে এটা বলার দরকার নেই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তাইলে আমরা বলতে পারি জীবিত। এই যাবৎ পর্যন্ত কারা শহীদ হয়েছে, আমরা আশা পোষণ করতে পারি যে অমুক ব্যক্তি জিহাদের ময়দানে শরীক হয়েছে, অমুক ব্যক্তি, আমরা আশা পোষণ করতে পারি তিনি শহীদ, কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো না। যেমন আমাদের দেশে অমুক বলো অমুক শহীদ অমুক। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন ওই রাগে মেডিকেল যাত্রীরা সেখানে দেখলাম 10 জন না 15 জন 20 জন, সেখানে হিন্দু ধর্মের যারা, অমুসলিম যারা, তারা মারা গিয়েছিলেন কোন একটি ঘটনায়, তাদের নামের প্রত্যেকটা নামের পিছনে শহীদ অমুক শহীদ অমুক। কি আটা আসলে খেলতে ভাষার বিষয় হয়ে গিয়েছে। আমরা যারা মারা যায়, মুসলমানদের মধ্যে যারা আল্লাহ রাস্তা মারা যায়, আমরা আশা পোষণ করি এরা শহীদ হিসেবে আল্লাহ কবুল করবেন, কিন্তু আমরা সার্টিফিকেট দেওয়া আমাদের জন্য দায়িত্ব না। কারণ আমরা জানি না উনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি মানে মারা গিয়েছে, কিন্তু তার হৃদয়ের মধ্যে কি দিনকে প্রতিষ্ঠার জন্য তার নিয়ত ছিল না, তার দেশের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, বা নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন্য আমরা স্পেসিফিক করে যে শাহজালাল বা শাহপরান বা আরো অমুক অমুক যেটা শহীদান যারা আছেন, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সার্টিফিকেট দেন নাই, যাদের জান্নাতের সার্টিফিকেট দেন নাই, যাদের শাহাদাতের ব্যাপারে সার্টিফিকেট দেন নাই, শহীদ হওয়ার ব্যাপারে সার্টিফিকেট দেন নাই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবা কামদের ব্যাপারে আমরা বলবো তারা যারা শহীদ হয়েছে তারা জান্নাতি, তারা শহীদ। কারণ আল্লাহ তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সব সাহাবীর উপর সন্তুষ্ট। তেমনি ভাবে আরো অন্যান্য ব্যক্তিদের ব্যাপারে, শহীদের ব্যাপারে বলেছে। এর বাইরে পৃথিবীতে কোন ব্যক্তি সম্পর্কে শহীদ সার্টিফিকেট দেওয়া, ওলির সার্টিফিকেট দেওয়া, এটা আমাদের জন্য দায়িত্ব না।
স্পেসিফিক করে বলবো না, আমরা আশা পোষণ করতে পারি। কিন্তু ওই বিষয়টা বিশ্বাস করি যারা শহীদ হয়েছেন তারা জীবিত, কবরের জীবিত। যেভাবে আবু আকরাম আলাইহিস সালাতু ওয়াসসালাম কবরের জীবন জীবিত, বারযাখের জীবন, তেমনি ভাবে শহীদরাও জীবিত। কিভাবে জীবিত, ধরন প্রকৃতি কেমন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটা আমরা বিশ্বাস করি। জি। সূরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী 3 বার তাসবিহ বা জিকির যথেষ্ট। আবার কিছু ইমাম নামাজে সূরা ফাতিহা পড়েন না, শুধু 3 বার তাসবিহ পড়েন। এই অবস্থায় মুসল্লিরা কি সূরা ফাতিহার সওয়াব বা ফজিলত পাবে, বা এই ক্ষেত্রে সালাতের বিধান কি হবে? সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া বা না পড়া নিয়ে উলামা کرامদের মধ্যে একটি বড় একটি মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে। আমরা যে সালাতের মধ্যে রাফিল ইয়াদাইন করি, আইন জুড়ে বলি, বাস্তে বলি বা করি না, এটা কিন্তু উত্তম নামের মাসআলা। করলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নেই, নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু সূরাতুল ফাতিহা এই বিষয়ে আসলে বিষয়টি উত্তম না অনুত্তমের মধ্যে পড়ে না। এই বিষয়টি ফরজ এবং সুন্নতের মধ্যে ঘুরপাক খাচ্ছে, ফরজ এবং ওয়াজিবের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এজন্য সূরাতুল ফাতিহার বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বিষয়টি এভাবেই বলছি যে আমরা নিজেরা যখন সালাত পড়বো তখন তো অবশ্যই সূরাতুল ফাতিহা পড়বই, এবং যখন আমি ইমামতি করব তখনও আমরা ইমামতির ক্ষেত্রে সূরাতুল ফাতিহা পড়ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই সালাত হবে না যে সালাত ফাতিহা পড়া হয় না। তো অনেক ইমাম সাহেব দেখেছি প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়েন, পরবর্তী রাকাতে ইমাম সাহেব দ্রুত গতিতে তিনি রুকুতে চলে যান। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে তাসবিহ পড়লে হয়ে যায়। তো এটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা, কোন সালাত, এটা 2 রাকাতের সালাত হতে পারে, পুরো সালাত এর মধ্যে অন্তর্ভুক্ত, নফল সালাত, ফরজ সালাত। তো আমি সবসময়, যদিও এই মাসআলাগুলো উলামা کرام মাযহাবী ইখতিলাফ করেন, তবে আমাদের দায়িত্বটা হলো যেখানে ইখতিলাফ থাকবে সেখানে ইখতিলাফ না গিয়ে রিস্ক মুক্ত থেকে যেটা অথেন্টিক, যেটা শক্তিশালী বেশি, সেটা আমল করা। তো আমি মনে করি যে ইমাম উনি নামাজ পড়বেন, নামাজ পড়াবেন, তার দায়িত্বটা হলো তিনি লক্ষ লক্ষ মুসল্লিদের দায়িত্ব নিয়েছেন, তিনি সূরা ফাতিহা পড়বেন, তিনি সূরা ফাতিহা পড়বেন। 2 নম্বর বিষয়টা হলো, আমি একজন মুক্তাদি হয়ে গেলাম, ইমামের পিছনে নামাজ পড়ছি, এই মত অবস্থায় আমি কি সূরাতুল ফাতিহা মুক্তাদি হিসেবে পড়বো কি পড়বো না, এখানে উলামা کرامদের আর অনেক বড় বড় ইখতিলাফ হয়েছে। তো এখানে কোন উলামা کرام বলেছেন না, সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, সেখানে তো ইমাম সাহেব পড়ছে, ইমাম সাহেব পড়াই মুসল্লিদের পড়া, ফাতিহা পড়া লাগবে না। আবার কোন উলামা کرام বলেছেন না, ইমাম সাহেব উনি যতই পড়ুক মুসল্লিরা অবশ্যই পড়তেই হবে, সেটা প্রকাশ্যে সালাত হোক অপ্রকাশ্যে হোক। 2টা বক্তব্য বললাম। 3য় বক্তব্য হচ্ছে যে না, যে সালাতে ইমাম সাহেব প্রকাশ্যে সালাত কেরাত পড়ছে, যেমন ফজরের সালাত, এশার সালাত, মাগরিবের সালাত, কিন্তু এশার সালাতে পরবর্তী 2 রাকাতে তিনি নীরবে পড়ছেন, মাগরিবের 3 নম্বর রাকাতে নীরবে পড়ছেন, আসরের 4 রাকাতে তারা নীরবে পড়ছেন। এই নীরব সালাতের মধ্যে মুসল্লিরা, মুক্তাদিরা, তারা সূরাতুল ফাতিহা পড়বেন। এখন জাহেরি সালাতে, প্রকাশ্যে সালাত, যেমন ফজরের 2 রাকাতে, মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে তারা প্রকাশ্যে পড়েন। মুসল্লিদের দায়িত্ব হলো ওই সালাতের মধ্যে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন মুসল্লিরা আমিন বলবেন। অর্থাৎ আমিন বললে ইমাম সাহেবের পড়াটা মুসল্লিদের পড়া হয়ে যায়। কোরআন কারীমে এরকম দলিল আছে। তো এটা 3টা বক্তব্য বললাম। তো আমি ব্যক্তিগতভাবে এই 3য় মন্তব্যটা বা 3য় বক্তব্যটা আমি সবসময় বলি, যারা সূরাতুল ফাতিহা ইমামের পিছনে থাকবেন, প্রকাশ্যে যে সালাত কেরাত পড়া হয় তখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আপনি আমিন বলবেন। অর্থাৎ আমরা যখন দোয়া করি, আল্লাহ আমাকে মানে, আপনারা আমিন বলেন, এর অর্থ কি? এর অর্থ হলো এই দোয়াটা আপনারও, আপনি সম্মতি দিয়েছেন, অর্থাৎ এই সূরাতুল ফাতিহা আমিন বলার কারণে আপনার বলাটা হয়ে যাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আপনারা আজকে বাসাতে গিয়ে সূরাতুল ফাতিহার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতের ব্যাখ্যায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে, আমিন বলার পরে। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। আর নীরব সালাতে জোহর, আসর এবং তারপরে মাগরিবের শেষ রাকাত এবং এশার 2 রাকাত শেষের রাকাতে আপনারা যে ইমাম সাহেব প্রকাশ্যে পড়েন না, ওই নীরব সালাতে আপনারা ফাতিহা পড়বেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা
লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই সালাত হবে না যে সালাতের মধ্যে কি পড়া হয় না, সূরা ফাতিহা পড়া হয় না। তাহলে আমরা এই পক্ষে পড়ার সময় আমাদের সংঘর্ষ হলো না, আমাদের আমি বলার কারণে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, আর ইমাম সাহেব যখন নীরবে পড়বেন তখন আমরা পড়বো, তখন আমাদের পড়া হয়ে গেল, তো আমরা মুক্ত হয়ে গেলাম। এবং এই বিষয়টি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুআল ফাতাওয়ার মধ্যে, ইবনে উসাইমিন সহ আর বড় বড় উলামা কেরাম এই বিষয়টির এই ব্যাপারে তারা এই সামঞ্জস্য করেছেন, এটার সমাধান দিয়েছেন। আল্লাহু আ'লাম। একজন বোন প্রশ্ন করেছেন, মেয়েদের মাহরাম ছাড়া কোথাও যাওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে, কিন্তু অনেক মেয়ে আছে যাদের পড়াশোনার জন্য বিদেশ যেতে হয়, এটি কতটুকু সঠিক? যদি এমন হয় যে পড়াশোনার জন্য বিদেশ যাওয়া তার ভবিষ্যৎ গঠনের জন্য ভালো, তাহলে কি সে যেতে পারবে? আবার যদি এমন হয় যে বাবা বা কোনো মাহরাম তার সঙ্গে করে নিয়ে গেল, কিন্তু পরে সেই মাহরাম দেশে ফিরে আসবেন এবং মেয়েটি একা থাকতে হবে, তাহলে এই বিষয়টি কিভাবে দেখা হবে? তার সাথে উস্তাদ আমি একটু যোগ করি যে এখানে তো মেয়েদের কথা বলা হয়েছে, বাট ইন জেনারেল বিদেশ যাওয়া বা ওয়েস্টে বসবাস করা বা ওয়েস্টে থাকা, এই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস, লা তুসাফিলুল মারআ বিগাইরি মাহরাম আও ইল্লা বি মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা সফর করতে পারবে না। এই মাসলাটি সফরের সাথে, যেমন আপনি স্কুল কলেজে যাচ্ছেন বাসা থেকে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার সফর না, সেখানে যেতে পারছেন, এখানে যেতে পারছেন, কিন্তু সফরে বিদেশে ভ্রমণ, দেশের বাইরে যাওয়া, সফরের যে মাসলা রয়েছে সেখানে 80 কিলোমিটার বা 78 কিলোমিটার, এটাকে সফর বলা হয়। আপনি সেখানে থেকে ঢাকাতে গেলেন, চিটাগাং দেশের বাইরে গেলেন, লন্ডনে গেলে পড়াশোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে যে সেখানে একলা যাওয়া যাবে না, মাহরাম থাকতে হবে। যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাকে কে সেভ করবে? মাহরাম চাচ্ছে তার বডিগার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে কি সম্মান দিয়েছেন, প্রতিটা মুহূর্তে বডিগার্ড থাকতে হবে, মাহরাম। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের মৌসুমে মাহরাম ছাড়া যাওয়া যাবে না, এটা ইবাদতের মধ্যে যাওয়া যাবে না। এক্ষেত্রে আমরা অনেক সময় পড়াশোনার জন্য যাচ্ছে, এই জন্য যাচ্ছে বিভিন্ন, না, আপনি অবশ্যই মাহরাম থাকতে হবে, মাহরাম ছাড়া কোনো অবস্থায় যাওয়া নেই। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে বিদেশে পড়াশোনা। হ্যাঁ, আপনি আপনার দেশের প্রয়োজন, নিজের প্রয়োজনের জন্য আপনি বিদেশে পড়াশোনার জন্য যেতে পারেন, কিন্তু সেখানে আপনার যদি ইমানের খাতরা হয়, ইমানের যদি সুরক্ষা দিতে খুবই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাহলে আপনাকে বিবেচনা করতে হবে সেখানে যাবেন না। অনেক ভাই বোনেরা সেখানে পাশ্চাত্য কালচারের সাথে যুক্ত হয়ে নিজের ইমান, কালচার পর্যন্ত সব ধ্বংস করে ফেলেছে। এজন্য এই বিষয়টি আমাদের সতর্কতার সাথে দেখতে হবে। এবং এটা যদি হয় যে না, আমি আমার মাহরাম যাচ্ছি, সেখানে গিয়ে আমার ইমান আকীদা রক্ষা করে আমার এই প্রয়োজনটুকু সেরে আমি আবার দেশে ফিরে চলে আসবো, এটা ইসলামের জন্য লাভবান হবে, দেশের জন্য লাভবান হবে, মুসলিম উম্মার জন্য লাভবান হবে, তাহলে এটা করা যেতে পারে। তবে আমি বলি, আমরা আমাদের নিজেদেরকে আসলে পিছিয়ে রেখেছি, স্বাবলম্বী হতে পারছি না, নিজেদের কোয়ালিটি আরো বৃদ্ধি করা দরকার। আমাদের সবাইকে আর বিদেশে যাওয়ার প্রয়োজন হতো না। এজন্য এই বিদেশের যাওয়ার যে প্রবণতা, এটা দিন দিন কমায় নিয়ে আসতে হবে, বিশেষ করে পাশ্চাত্যের দেশে যাওয়া, এটা কমায় নিয়ে আসতে হবে, এটা বেশি যাওয়া ঠিক হবে না। এই জন্য আমাদের প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, সরকারি উদ্যোগের প্রয়োজন, যাতে আমাদের এই বিদেশের প্রয়োজনটা যেন যাতে দেশের মধ্যে সেটা যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার, রিজকের জন্য পাগল না হয়ে, পেরেশান না হয়ে যেন আমরা দেশেই অবস্থান করি, বিশেষ করে মুসলমান দেশে, এবং বিদেশে যাওয়ার প্রয়োজন হলে মুসলিম দেশে যদি আমরা যাই। প্রশ্ন করেছে যে নামাজ তো কাজা করা যাবে না, তবে যদি এমন হয় বা এমন কোনো পরিস্থিতি যেখানে কাপড় ময়লা থাকে যা ধোয়া যাবে না বা চেঞ্জ করা যাবে না, এখন সময় নেই বা উপায় নেই, তখন নামাজের ক্ষেত্রে কি করণীয়? প্রশ্নটা কি বুঝেন? আবার নামাজ তো কাজা করা যাবে না, তবে যদি আমরা এমন কোনো পরিস্থিতিতে থাকি, যদি কাপড়ে ময়লা থাকে যা ধোয়া যাবে না বা কাপড়টা চেঞ্জ করা যাবে না, এখন সময় নেই বা উপায় নেই, এক্ষেত্রে করণীয় কি? নামাজে ময়লা থাকে, ময়লা বলতে কি ধরনের ময়লা? ময়লা যদি এটা নাজাসাত হয়, হারাম নাজাসাত, অপবিত্র জিনিস হয়, প্রস্রাব, পায়খানা বা অপবিত্র অন্য কোনো জিনিস, তাহলে আপনার এই কাপড়টা চেঞ্জ করতে হবে। এখন যদি এমন অবস্থা হয় যে নামাজের রক্ত চলে যাবে, নামাজের রক্ত চলে যাবে, এখন এই সময়ে আপনার কোনো পোশাক নেই,
অনেক উলামা کرام রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন, যেহেতু নামাজের রক্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নামাজের জন্য, এই জন্য যে অবস্থায় আছে এই কাপড় নিয়ে সে নামাজটা পড়ে ফেলবে। তবে যদি এই নামাজের সময়টা একটু পরে কাপড় চেঞ্জ করে পড়ার সময় থাকে, রক্ত যদি বের হয়ে না যায়, তাহলে অপেক্ষা করে কাপড় চেঞ্জ করে পবিত্র কাপড় দিয়ে নামাজের ওয়াক্তের মধ্যে নামাজটা আদায় করবে। মেয়েদের মেয়েদের ভ্রু প্লাক করা হারাম নাকি হালাল? না, এটা করা যাবে না। এটা ব্রো, এটাকে উঠানো যাবে না, নিষেধ করা হয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। যেসব মেয়েদের বাবা ভাই আত্মীয় স্বজন বা কোনো মাহরাম নেই, যে মেয়েদের বাবা ভাই আত্মীয় স্বজন বা কোনো মাহরাম নেই বা অবিবাহিত, তারা সফরের ক্ষেত্রে কাকে নিয়ে যাবে বা কিভাবে সফরে যাবে? যেসব ক্ষেত্রে তার কোনো মাহরাম নাই, মাহরাম তো কেউ না কেউ আছে, তার স্বামী তো আছে, ভাই বোন নেই, স্বামী তো আছে। এখন যদি স্বামীও না থাকে, যদি এমন প্রয়োজন পড়ে যেখানে না গেলে হচ্ছে না, সে বাধ্য, সেটা আসলে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, অনেক নিষিদ্ধ কাজও জরুরতের কারণে, অজরের কারণে এটা জায়েজ হয়ে যায়। তবে এটা সাময়িকের জন্য, সব সময়ের জন্য না। তো এখন যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় ওই মহিলার কোনো মাহরামই নাই, তাকে যেতে হবে। একটা জায়গায় যাওয়ার জন্য খুব জরুরি, এমন প্রয়োজন দেখা দিয়েছে, না গেলে হচ্ছে না, মাঝে মধ্যে এই জরুরতটা মাঝে মধ্যে সাময়িকের জন্য হালাল হয়ে যায়। এটা সুযোগ দেওয়া হয়, হালাল হয় না, একটু সুযোগ দেওয়া হয়। তো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, তিনি সাময়িকের জন্য সেটা আদায় করে আবার পূর্বের জায়গায় চলে যাবেন। তবে আমার কাছে মনে হয় না পৃথিবীতে এমন কোন ব্যক্তি মহিলা আছে যে কোনো মাহরাম নাই, যার স্বামী আছে, তিনি আছেন। আর যদি তাকে থাকেন তাহলে এটা সাময়িকের জন্য এটা জায়েজ হতে পারে। হুম। একজন মুসলিম হিসেবে শরিয়ার সীমার মধ্যে থেকে টেকনোলজির কোন কোন ক্ষেত্রে অবদান রাখা উচিত, এবং রিমোট কাজের সুবিধা থাকলে একজন মুসলিম নারীর জন্য এইসব খাতে কাজ করা শরিয়ার দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য? কারণ কারো কারো ক্ষেত্রে উপার্জন করা বাধ্যতামূলক হয়ে যায়, সেক্ষেত্রে মেয়েদের কি করা উচিত? টেকনোলজির ক্ষেত্রে আসলে মেয়েদের তো যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে। তবে এক্ষেত্রে দেখা উচিত যে আমি যে জায়গায় এই টেকনোলজির ক্ষেত্রে আমি সময় দিচ্ছি, ইন্টারনেটে বা অন্য কোনো উপায় উপকরণে, সেখানে যদি ফ্রি মিক্সিং কোনো মানে পথ উন্মুক্ত হয়ে যায়, আমার সাথে রিলেশন হওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি যে জায়গায় যাচ্ছি, যে পরিবেশ আমি কাজটা করছি, সেই পরিবেশটা দেখতে হবে, পরিবেশটা আমার অনুকূল কিনা, আমার পর্দা রক্ষা হচ্ছে কিনা, আমার হালাল ইনকামের ব্যবস্থা হচ্ছে কিনা, এসবগুলো বিষয়কে সামনে রেখে তারা তাদের এই টেকনোলজির ক্ষেত্রে তারা ইসলামের জন্য, দেশের জন্য, নিজের জন্য তারা ভূমিকা রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো হালাল করে দিয়েছেন, তো করা পর্যন্ত আমরা হালাল পথে ব্যবহার করি। যদি এই পথটা উপকরণটা আমরা হারাম এর সাথে মিস করি, তাহলে তো এটা হারাম হয়ে যাবে। এজন্য পরিবেশ পরিস্থিতি বুঝে এটাকে ব্যবহার করতে হবে। এবং স্পেসিফিক যদি কোনো এই পরিবেশের কথা বলতেন বা সমস্যার কথা বলতেন, তাহলে এই বিষয়টি আমি আরো সুনির্দিষ্ট করে বলতে পারতাম। জি। জি স্যার, আমাদের সর্বশেষ প্রশ্ন। উদ্দেশ্য হলো বিয়ে করা, মাঝে মাঝে রেস্টুরেন্টে বাইরে ঘুরতে যাওয়া এবং একে অপরকে হাত বা শরীর স্পর্শ করা, ইসলাম অনুযায়ী এটা অনুমোদনযোগ্য নাকি? উনারই আরেকটা প্রশ্ন হচ্ছে, মাঝে মাঝে মেয়েরা আকর্ষণ দেখানোর জন্য পশ্চিমা পোশাক পরে এবং ছেলেরা তাদের দেখে, এই অবস্থায় কার দোষ হবে এবং এই ফিতনা থেকে কিভাবে বের হওয়া যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এই বর্তমান পরিস্থিতিতে এটা খুবই একটা ভয়াবহতা ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তাদের জন্য তো এটা ফিতনা, সহশিক্ষা একটা বড় ধরনের ফিতনা। এটা সহশিক্ষা তো ইসলামে হারাম ঘোষণা করেছে, কোন অবস্থায় সহশিক্ষা জায়েজ হতে পারে না। এটা একটা বিষয়। এজন্য আপনারা যারা পড়াশোনা করছেন, এই সহশিক্ষার বিষয়টি যেটা যাতে পরিবর্তন করা যায়, মানসিকতা তৈরি করেন। ২ নম্বর বিষয়টা হচ্ছে সহশিক্ষার কারণে আমাদের দেশে তো আলাদা কোনো মহিলা ইউনিভার্সিটি গোনায় কয়েকটা আছে, মহিলা মাদ্রাসা পর্যন্ত কয়েকটা আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা একটা ফ্রি মিক্সিং এর সুযোগ দিচ্ছে।
তার ফলশ্রুতিতে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে, একটা মেয়ে ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা পরিবেশের সমস্যা। প্রথমে এই পরিবেশটা বন্ধ করতে হবে, উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারিভাবে, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে। আমার বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা একটা মহামারীর মধ্যে পড়ে গিয়েছি, তো এই মহামারী থেকে তো আমি একজন ইমানদার হিসেবে আমাকে তো বাঁচতে হবে, আমি একজন মা বোন হিসেবে, আমি একজন ভাই হিসেবে তো আমাকে বাঁচতে হবে। আমি কি এই অপসংস্কৃতির সয়লাবে নিজেকে গা ভাসিয়ে দিব? কোন অবস্থায় একজন পুরুষ, আমি শুরুতে বলছি, বিজ্ঞানী বলেন যে যারা কি বলে সাইকোলজিক্যাল বিষয় নিয়ে যারা গবেষণা করে, পড়াশোনা করে, যারা বলেন যে কোনো ছেলে কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, কারণ যদি মেয়ে বান্ধবী থাকেই তার মধ্যে সেক্স জড়িত রয়েছে, মানে জৈবিক চাহিদা পূরণ একটা খাই সময় থাকবে। এটা একটা বাস্তব কথা, কারণ এটা হলে সমস্যা। পেট্রোল আর কোনো একসাথে হতে পারে না, এবং এই পেট্রোল যদি আগুনকে পাওয়ার পরে প্রজ্বলিত না হয়, তাহলে মনে রাখতে হবে পেট্রোলের সমস্যা আছে, অথবা আগুনের মধ্যে সমস্যাটা আছে। এই জন্য এই বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে, এবং আমি জেনারেল একজন ইমানদার পুরুষ মহিলা তারা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আমি বললাম আমার এতজন বান্ধবী আছে, তাদের সাথে কথা আড্ডা দিই এবং হাত স্পর্শ করি, মাঝে মধ্যে ছটপট খাই, এই ঘোরাফেরা করি, পার্কে যাই, এটা তো সম্পূর্ণ হারাম। এবং ইসলামে বিবাহ বহির্ভূত বিবাহের আগে এরকম প্রেমিক প্রেমিকা নির্ধারণ করে চলাফেরা করা, নির্ধারণ করা, এটা হারাম ঘোষণা করে দিয়ে দিয়েছে। এটা জেনার পথ উন্মুক্ত করে দিয়েছে। এই ব্যভিচার জেনার পথকে সাথে করা যাবে না, এটা হারাম, এটা করা যাবে না। এরপরে কি বলেছিলেন, সেকেন্ড কোয়েকশন কি ছিল? মাঝে মাঝে মেয়েরা আকর্ষণ দেখানোর জন্য পশ্চিমা পোশাক পরে এটা তো এবং হারাম। ছেলেরা জি, এই আকর্ষণ সৃষ্টি করার জন্য যে পোশাক যে মহিলা পরিধান করে, মেয়েরা পরিধান করে, প্রথমে তার গুনাহ হবে, কারণ সে পরপুরুষকে তার আকর্ষণ করার জন্য একটু টাইট শুট এবং সুন্দর পরিধান করে তাকে আকর্ষণ সৃষ্টি করার জন্য করে, এটা সর্বপ্রথম তার প্রথম গুনাহ হবে। দ্বিতীয় গুনাহ হবে ছেলের, যে ছেলেটা এটা দেখে সে এই সুযোগ কাজে লাগিয়েছে এবং সেটা থেকে নিজেকে বিরত রাখতে পারেনি। তো আপনার এখানে তো ইমানের পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালাম এত সুযোগ পাওয়ার পরেও নিজেকে বিরত রেখেছিলেন, এটা কত সফলতা। তো দুনিয়ার এই সামান্য জিনিস কিয়ামতের দিনের হুরুল ঈন কি চমৎকার সৌন্দর্য রেখে দিয়েছেন আল্লাহর নাজ নিয়ামত, সেটার কথা চিন্তা করে দুনিয়ার এই তুচ্ছতা ছিল, তুচ্ছ বিষয়গুলোকে যেন আমরা বিরত দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। জি উস্তাদ, তাহলে আজকের মতো শেষ করি এখানে। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।